গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। নির্বাচনে দেরি হলে জনতার অসন্তোষ তৈরি হতে পারে বলে মন্তব্য নেতাদের। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন তারা। বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে মানুষের। ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানাতে লাল সবুজ সাজে উপস্থিত হন তারা। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও। প্রধান উপদেষ্টার ঘোষণা করা জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দলগুলো। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আজকে যেহেতু উনি এই কথাটি বলেছেন, এজন্য ধন্যবাদ দিতেই হয়, বাট তারপরেও আমরা বলবো যত প্রলম্বিত করবেন সমস্যা তত দীর্ঘায়িত হবে। অন্য দলগুলো বলছে নির্বাচনে দেরি হলে তা অসন্তোষ তৈরি করতে পারে। বিগত সরকারের বিচারও দাবি করেন অনেকে। ফ্যাসিবাদী যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না, এবং এই ইলেকশন হলো জনগণ মেনে নেবে না। মানুষের ইচ্ছার মধ্যে সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে তার চেয়ে তো হয়তো বেশি বিক্ষুব্ধ হতে। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেন ৭১-এর বিজয় এলেও অরক্ষিত ছিল স্বাধীনতা। ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তবে দল মত নির্বিশেষে বিজয় দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।